আমরা এমনই একটা স্পট খুঁজছি যেখানে দাঁড়িয়ে বাইকটা বিচের মধ্যে নামিয়ে আমরা ভিডিও করতে পারবো, ফটো করা। এই ভিউটা চেক করা যায় তো। এই সাইডটা পুরো পাথর পড়ে আছে আর মাঝখানে জলটা কোম্পানিতে ফার্স্টে মাখন রাস্তা, এখন একটু হালকা অফ রোডিং এর রাস্তা। ও মাই গড, আমি প্রেফার করবো তোমরা দীঘা যেও না, চলে আসো তাজপুর, উদয়পুর। ওয়েলকাম টু তাজপুর গাইস। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। আজকে আছে ডে 2। তো আজকে আমরা সোজা এখান থেকে বেরোবো, বাড়ির থেকে আজকে সোজা বাড়ি যাব। আর এখানে সবাই রেডি ফেডি হয়ে যাচ্ছি আমরা। দীপঙ্কর, আমি, দীপঙ্কর তো এখনো বাথরুমে ঢুকে বসে আছে। আমরা তিনজন ফ্রেশ হয়ে গেছি, দীপঙ্কর ফ্রেশ হয়ে গেলে এবার সোজা আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। এখান থেকে তো কোনো বিচে যাবো, ওখানে ফটো ভিডিও করবো, সেটা যেটা কালকে তোমাদেরকে বললামও। তো ওখানে যাই, দেখা যাক, যেটাই করবো বন্ধুদেরকে দেখাবো। তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ওয়াচ করতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর একটা ছোট্ট করে কমেন্টও করে দাও প্লিজ। সো ফাইনালি আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাইকটা স্টার্ট দিয়ে একটু ওয়েট করছি, বাইকটা একটু রেডি হয়ে যায়। ওখানে বয় ভাবে রেডি হচ্ছে, দীপঙ্কর তার পিছনে ঠিক মাঙ্কি কিং হয়ে গেছে। দীপঙ্কর মাঙ্কি কিং হয়ে গেছে। এখান থেকে এখন দেখছি ডিসিশন নিচ্ছি, এখন দেখে ভাবছি এখান থেকে তাজপুর যাবো সোজা। তাজপুর গিয়ে ওখানে গিয়ে ভিডিও শুট ফুট করবো, ওখানে গিয়ে তারপর দেখা যাচ্ছে। তো চলো আপাতত বেরোই। সো ফাইনালি অনেকক্ষণ ডিসিশনের পর এখন গিয়ে বেরোলাম আমরা, তো যাবো এখান থেকে সোজা তাজপুরে। সো ফাইনালি এখানে তাজপুর এখান থেকে 17 কিলোমিটার আছে আর। তো এখান থেকে সোজা যাবো তাজপুরে, গিয়ে ওখানে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া খাবো, কারণ কালকে রাতেও খাবারও খাইনি, কারণ প্রচন্ড প্রবলেম হয়েছিল, ওইভাবেই সবাই ঘুমিয়ে পড়েছি। তো এখন খিদেও আছে পেটে, খাবার দাবার খাবো। দেখি যাই তাজপুরে গিয়ে ভাবছি একেবারে দাঁড়িয়ে খাবো, খেয়ে দিয়ে ওখানে ফটো ফটো তুলো, ভিডিও ফিডিও করে সোজা ওখান থেকেই বেরিয়ে যাবো। সবকিছু করে কোলাঘাটটা আমরা আলো থাকতে থাকতে ঢুকতে চাইছি, কারণ এদিকটায় ওয়ান ওয়ে রাস্তা, তো প্রচন্ড গাড়ি বাজে ভাবে আসা যাওয়া করে। এই জন্য এই আলো থাকতে থাকতে আমরা ওয়ান ওয়েটা কমপ্লিট করে নেবো, মানে কোলাঘাটে ঢুকেই দেবো আমরা, এই ওয়ান ওয়েটা ছেড়ে দেবো। শুধু কোলাঘাটের পর থেকে আবার নিশ্চিন্তে যাবো আরামসে। তো বিকালের মধ্যে আশা করছি সন্ধ্যে 7টা-8টার মধ্যে বাড়ি ঢুকে যাবো আজকে আমরা, কারণ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, যেতে তত সময় লাগবে না, তাও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো আজকে। তো যাই করবো তোমাদেরকে দেখাবো, ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। ভিডিওটা আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা কমেন্ট করে দাও। আশেপাশে গাইস ভিউটা দেখতেই পাচ্ছে কতটাই সুন্দর লাগছে, সকাল সকাল কুয়াশায় কুয়াশা, আর এতটা সুন্দরই লাগছে ভিউটা গাইস। সো তাজপুর এই রাস্তাটা দেখাচ্ছে, তাজপুর এই রাস্তাটা দিয়ে তাজপুরটা যেতে হবে। চলো যাই, রাস্তাটা খুব সুন্দর করেছে গাইস। করছি তো ভিডিও, হ্যাঁ, ব্লগিং তো ব্লগিং চলছে। ইয়ো ব্রো, ইয়ো ইয়ে, রাতে যখন পৌঁছাবে তখন ভিডিও ফোনের ভিডিওটা তো করতে হবে। তোর ফোনে লম্বা করে ভাই ভিডিও কর না ভাই, আমাদের তোর ফোনে লম্বা করে কর একটা ভিডিও, আগে যা ভাবি। ও গাইস, এই ভিউটা তোমরা চেক করো কতটা সুন্দর লাগছে, পুরো ক্রেজি। ববি টান দিচ্ছে, চলো আমরাও টানটা দিই। নাইস, তোমরা শুধু ভিউটা দেখো। তো তাজপুর আর এখান থেকে 7 কিলোমিটার, মানে আমরা 10 কিলোমিটার তাড়াতাড়ি কভার করে নিলাম গাইস। তো এখান থেকে আর 7 কিলোমিটার দেখাচ্ছে তাজপুর। আর ভিউটাও অসাধারণ লাগছে, অসাধারণ, পুরো চারিদিকটা ফাঁকা, অসাধারণই লাগছে ভিউটা। আর দীপঙ্কর ভাই পিছনে বসে বসে মজা নিচ্ছে, আর রাস্তাটা খুবই ভালো করেছে, খুবই ভালো করেছে। আরে কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি।
কে তুমি নন্দিনী? এখান থেকে তাজপুর আরো 5 কিলোমিটার। ঠিক আছে, যাই হোক, বাই মিস্টেক। আমরা এমনই একটা স্পট খুঁজছি যেখানে দাঁড়িয়ে বাইকটা বিচের মধ্যে নামিয়ে আমরা ভিডিও করতে পারবো, ফটো ফটো তুলতে পারবো, ওরকমই আমরা একটা স্পট খুঁজছি। হ্যাঁ, রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ কতটাই সুন্দর করে দিচ্ছে। এই সাইডের ভিউটা একদম অসাধারণ লাগছে, অসাধারণ। এই সাইডটার ভিউটা পুরো ক্রেজি লাগছে একদম ভিউটা। ও মাই গড, তোমরা ভিউটা চেক করো গাইস। তোমরা এই ভিউটা চেক করো গাইস। এই সাইডটা পুরো পাথর পড়ে আছে আর মাঝখানে জলটা। নে নে, বেরো 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 বেরো। ওয়েলকাম টু তাজপুর গাইস। ও মাই গড, হ্যাপি বার্থডে। কেক কেটে দিয়েছি। ফার্স্টে মাখন রাস্তা, এখন একটু হালকা অফরোডিং এর রাস্তা। ও মাই গড, মজে মজে। কালকের থেকে আজকে ক্রেজি রাইডিং হচ্ছে গাইস, ক্রেজি। जा मामा, कहाँ लेके आवा गई मामा तुम? गाड़ी नीचे बाहर। বালিতে বাইক চালাতে হবে গাইস, কত রকমের রাস্তাতে চালাবো, ক্রেজি গাইস। ও মাই গড। তো চেক করো গাইস, দুটো রানী দাঁড়িয়ে আছে আর এখানে এতটা সুন্দর ভিউ। এখানে ডমিনার 400, এখানে স্ট্যান্ড। তো ফাইনালি আমাদের এখন ভিডিও ফটোশ্যুট সব কমপ্লিট হলো। সো আধা ঘন্টা ধরে আমরা এই করলাম, ফটো ভিডিও সব তুললাম। আর এই সাইডটা তোমার ভিউটা দেখো গাইস, কতটা সুন্দর লাগছে। আমি এটাই ভাবছি, কালকে যদি দীঘা না গিয়ে, আমরা এটাই ভাবছিলাম কালকে যদি দীঘা না গিয়ে ডিরেক্ট আমরা এখানে আসতাম, এখানে কোনো রিসর্ট নিয়ে নিতাম তো খুবই ভালো হতো। তো যাই হোক, এখন যাবো এই সাইডে লাইন দিয়ে দোকানগুলো আছে, এখান দিয়ে গিয়ে কিছু খাবো দাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। কাল রাত্রে কেউ কিছু খেয়ে নেই। তো যাই, আপাতত ঋষভ ববি ওখানে চলে গেছে, ওরা গিয়ে অর্ডার দিচ্ছে, কি দেখি যেটাই খাবো যেটাই করবো তো তোমাদেরকে দেখাচ্ছি ভাই। দীপঙ্কর, কতটা খিদে হয়েছে ভাই? তো যাই দেখি ওখানে গিয়ে যাই খাবো, তোমাদেরকেও দেখাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। চলো দেখো। তো এখানে দুজন দাঁড়িয়ে আছে, ঋষভ আর ববি। কি খাবি ভাই? হ্যাঁ দেখি বল, কি পাওয়া যাবে? এটা কি ম্যাগি ফ্যাগি পাওয়া যাবে? দোকানদার ছিল না। দেখি যেটাই খাবো অর্ডার দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। সো তোমরা এখানে দেখো গাইস, ক্যাকড়া বলে সব ক্যাকড়া খাই। এই মুখ দিয়ে কি বুলবুলি করছে? রিসা তোকে কি বলছে? ও দীপঙ্কর কি বলছে ভাই তোকে? মুখ দিয়ে বুলবুলি করছে। দাঁত দেখি দীপঙ্কর, দাঁত দেখি, পিছন থেকে কেন বোঝাবে? পিছন দিয়ে ধর, কিছু করবে না। তো দাদু লাগে না, কিছু করবে না। ধর দেখি, রেডি হয়ে গেল, ওই দেখ সামনের দিকে রেডি হয়ে কাকড়া। পেছন দিয়ে ধরা, এটা ধরা, হাড্ডি ধরবি, ও আর কিছু করতে পারবে না। এই দুটো মাল ধরলেই ও আর কিছু করতে পারবে না। পেছন দিয়ে, পিছনের ঠ্যাং দিয়ে কিছু করতে পারবে। সো তোমরা এই সাইডের ভিউটা দেখো গাইস,
কতটা সুন্দর লাগছে, পুরো মাথা নষ্ট, ক্রেজি ভিউ গাইস। দেখো খালি, ও নাইস। আমি প্রেফার করবো তোমরা দীঘা যেও না, চলে আসো তাজপুর, উদয়পুর ঘোরো। উদয়পুর আমি মানা করবো, তোমরা মন্দারমণি আর এদিকে তাজপুর এই হোটেলগুলোতে আসো, ভালো এনজয় করবে, ভালো শান্তিতে থাকবে, রিল্যাক্সে থাকবে। জানি দীঘা ভালো, এক একটা বাঙালি ইমোশনাল দীঘা, কিন্তু যাই যেরকম যেটা ভালো লাগে গাইস, তাই জন্য আমি যেটা সত্যি হয় সেটাই আমি আপনাদের বলছি। ওষুধ দেখো কতটা শান্তি আর কতটা সুন্দর ভিউ লাগছে, এই ভেতর দিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে জিনিসটা। এদের লাইন দিয়ে টেবিল বসানো আছে দোকানটাতে, এখান থেকে ওই সাইডটা দিয়ে ওঠা যায়, তোমার ওই সাইডটা দিয়ে ওঠা যায়, আবার এই সাইডে তোমার ভিউ মজা নিতে নিতে তুমি এনজয় করতে পারবে, খেতে পারবে খাবার দাবার। তো খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, খাবারটা আসুক তো ধরুন, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফাইনালি আমাদের চলে এসছে ম্যাগি, আমরা ম্যাগি আর ডিম সিদ্ধ অর্ডার করেছিলাম, তো আমাদের ম্যাগি চলে এসছে। তো আগে খাই, প্রথমে খিদে পেয়েছে, ডিম খেয়ে নিই, ফাইনালি আমাদের ডিম সিদ্ধ চলে এসছে। তোমার দেখো কত সুন্দর মশলা দেওয়া, আহা আহা কত সুন্দর লাগছে এই ডিম সিদ্ধ মশলা দিয়ে। ডিম সিদ্ধ চামচ দিয়ে, এ তো কি বলবো, আচ্ছা আর বললাম না, ভালো কথা আসলো। ডিম সিদ্ধ খেতে হবে হাতে নিয়ে, আমি পাই জীবনটা পুরো কালো। কালো জগতের আলো, কালো হচ্ছে বড় কথা, কনি মানে ধোঁয়া ধোঁয়া। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমি বাইক চালাবো না, এখন দীপঙ্কর চালাবে কোলাঘাট পর্যন্ত, কারণ 112 কিলোমিটার রাস্তা, তুই চালা। ওকে ধরে দিয়েছি বাইকটা, সোজা এখন ও চালাবে বাইকটা, তো তারপরে কোলাঘাটের পর থেকে আমি চালাবো বাইক। তো গাইজ আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি, 12 কিলোমিটার রাস্তা কভার করে এখন আবার চা খেতে দাঁড়িয়েছি এই দোকানটাতে। এই ধরনের চা পা খাবো একটু, কারণ চাটা না খেলে ঘুম পেয়ে যাচ্ছে। তো চাটা খাই, কারণ সকাল থেকে আমি ভুলেই গেছিলাম চা খাওয়ার, কারণ সকাল থেকে যে চা খাবো ভাবছিলাম, চা খেতে ভুলেই গেছিলাম। তো এখন এসছি দোকানে চা পা খাবো, খেয়ে দিয়ে আবার সোজা বেরোবো। হ্যাঁ কি বলছিস বল, কিছু বলিনি। চা পা খাই, খেয়ে দিয়ে বেরোই। জুতো লোগোটা নিয়ে বলে একটু BMW। ওটা হলো 50 টাকা, 50 টাকার জুতো। এটা হলো 80,000। 80,000 বল, তেরা ঘর চল যাएंगे इससे। আমার ঘর যাবে না, ওদের ঘর চলে যাবে। BMW লোগোটা উঠে গেলে কোম্পানি দিয়ে বলেছে লাগাতে। দেখি BMW লোগোটা দেখা। এটা ভাই ভাই আছে লোগোটা উঠে গেলে। এটা কোনো আদিদাস বিলাস না, এটা সত্যি। হ্যাঁ, এই যে BMW এর যে লোগোটা যে লাগানো, এটা কত টাকা পড়বে কথা বলেছে কোম্পানিতে, তাই তো? তাহলে জিএসটি ফিএসটি সব মিলিয়ে 4,50,000। ফিতেটা আমাকে আলাদা করে কত টাকা দিয়ে কিনতে জানি? ফিতেটা আমাকে আলাদা করে, এটা 1 কোটি, ওটা 1 কোটি 2 কোটি। দেখ প্লেনটা দেখতে পাচ্ছি না আকাশে, নাহলে বলতাম ভাই। ওই তো প্লেট রাখা আছে সামনে, এদিকে এইসো নাইকি এয়ারফোর্স, নাইকি স্পোর্টস পাগের ইংল্যান্ড, পাগের ইংল্যান্ড। ওর এটা নেপাল, ওটা জাপান। তো আবার আমরা দাঁড়িয়েছি এক জায়গায়, বাইক এখানে রাখা আছে, আমরা এখানটা ডাব খেতে দাঁড়িয়েছি গাইস। তোমরা দেখতে পাচ্ছ এই শ্বাস আছে ভাই ডাবটাতে, ভালো খেতে ডাবটা, মিষ্টি জলটা পুরো জীবনকে চোখ উল্টে নিয়েছে। আমাদের ডাব চলে এসছে রোড থেকে এদিকে। ভাই ওখানে গাড়ি এই তোরা খাবি না ডাব? তুমি খা খেয়ে দে। পাইপ এদিক ওদিক পালাচ্ছে। পাক্কা ড্যাম না, এ বড় ড্যাম না। সবার বিষয় আছে। দেখো কাকু শ্বাস কাটছে, এই শ্বাসটা এখন ববি ব্লগ খাবো আমরা। বলো পুরো লাইক দিস, শো ইওর ফান, ডাবডাব হাবিবি।
ডাবটা ভাবি না, এটা ডাবের শ্বাস ভাবি। তুই জল খাবি? আমার তো পারোতেই ভয় লেগে গেল। বিল্লুর এটা দেখে একটা কিছু মনে পড়ে গেল। বিল্লুর এরকম কিছু একটা হয়। তুই এইটা ওইখান দিয়ে, তুই ওখান থেকে নিবি। ও শিয়ানা গিটা কি চালিয়েছে জানিস দীপঙ্কর? এটা শ্বাস কম। হ্যাঁ কি শ্বাস? ও তাহলে ঠিক আছে, বন্ধ করবে। খা 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 তুই। একই শ্বাস আছে দেখি। সো ফাইনালি আমরা চলে এসেছি শেরি পাঞ্জাবে। অনেক জার্নি, অনেক রাইডিং, মজা না, আমরা দাঁড়াতে দাঁড়াতেই এসেছি। তো এখন ফাইনালি চলে এসেছি শেরি পাঞ্জাবে। তো এইখানটায় যাবো, গিয়ে কিছু খাবার দাবার খাবো, কারণ খিদেও পেয়েছে অনেক। তো যাই খাই তাই। আমরা শেরি পাঞ্জাবে এসে যেটা যেটা অর্ডার দিলাম, আমরা ভাত আর মটন কষা অর্ডার দিয়েছিলাম, আমাদের চলে এসছে ফ্রাইড রাইস, ভাত আর তো আমরা খাওয়া দাওয়াটা শুরু করি, প্রচণ্ড খিদে পেয়েছে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো আমরা এখান থেকে এবার বেরোচ্ছি, সোজা এবার বাড়ির দিকে যাব। এখন আর কোথাও দাঁড়াবো না, কোথাও কিছু করবো না, সোজা বাড়ি যাবো, কারণ সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ তো সোজা, হ্যাঁ ঠিক আছে দেখেছিস তো। তো যাই হোক, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি এখন ঘরে চলে আসলাম। তো এবার যাই হোক, প্রচণ্ড টায়ার্ড তো লাগছেই। এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু কিছু খাবো দাবো, তো খেতেও তো পাচ্ছে। তো যাই হোক, তো খেয়ে দিয়ে একটু পরেই ঘুমিয়ে পড়বো। সো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, খুব জলদি আসি নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য বাই। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দাও।